শুভ্রতা একবার রুমের এইদিকে যাচ্ছে তো আরেকবার অন্যদিকে। 30 মিনিট যাবৎ পায়চারি করে চলেছে। নিশি বালিশে হেলান দিয়ে শুভ্রতার অস্থিরতা দেখছে। শুভ্রতা হঠাৎ করে থেমে গিয়ে ফোনটাকে হাতের মধ্যে নিল। মোবাইলের ব্যালেন্স চেক করে দেখল মিসড কলের পয়সাও নেই। শুভ্রতা গোমরা মুখে বিছানায় গিয়ে বসল। নিশি শুভ্রতার দিকে তাকিয়ে বলল, কি রে, পাইচারি শেষ করে মুখটা ওরকম বাংলার পাঁচের মতো করে বসে আছিস, কি হয়েছে? শুভ্রতা নিশির দিকে তাকালো। মুখ ফুটে কিছু বলতে গিয়েও নিশির হাতে থাকা মোবাইলটার দিকে চোখ পড়ল। শুভ্রতা হাত বাড়িয়ে বলল, তোর ফোনটা দে তো। নিশি বিনা বাক্যে শুভ্রতাকে ফোনটা দিয়ে দিল। শুভ্রতা নিশাতের মোবাইলে ফোন দিল। নিশাত সবেমাত্র অফিস থেকে বাসায় ফিরেছে। এমনিতেই অচেনা নাম্বার দেখে কলটাকে কেটে দিল। শুভ্রতা মন খারাপ করে ফোনের দিকে তাকিয়ে রইল। নিশি গালে হাত দিয়ে শুভ্রতার কর্মকাণ্ড দেখছিল। গাল থেকে হাত নামিয়ে শীতল কণ্ঠে বলল, কাকে ফোন দিলি? ভাইয়াকে। নিশি ভ্রুকুচকে বলল, ভাইয়া? তোর আবার ভাইয়া আসলো কোথা থেকে? শুভ্রতার আম্মু 2 কাপ চা নিয়ে রুমের মধ্যে ঢুকছিল। নিশির প্রশ্ন কানে আসতেই শুভ্রতার আগে উনিই বললেন, নিশাদকে শুভ্রতা ভাইয়া বলে। তুমিও নিশাত ভাইয়াকে চেনো? শুভ্রতার আম্মু বিছানার পাশে টেবিলে চায়ের কাপ রেখে হেসে বলল, চিনব না কেন, নিশাদ খুব ভালো ছেলে। নিশি মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলল, ভালো না ছাই। শুভ্রতার আম্মু রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, শুভ্রতা, আমি রুমে যাচ্ছি, শুভ্র আসলে দরজাটা খুলে দিস। শুভ্রতার বুকটা ধক করে উঠল। আহত কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে বলল, শুভ্র ভাই কেন আসবে? শুভ্রতার আম্মু রাগী কণ্ঠে বলল, কেন আসবে মানে কি? এটা কি রকম প্রশ্ন? শুভ্র আসলে তোর কিসের সমস্যা? কিছু না। শুভ্রতার আম্মু চলে যেতেই শুভ্রতা নিশির উদ্দেশ্যে বলল, দেখেছিস আমার আম্মুকে কিভাবে বশ করে নিয়েছে? ওনার সম্পর্কে কিছু বললেই আম্মু তেলে বেগুনে জ্বলে ওঠে। মাঝে মাঝে আমার মনে হয় উনি আম্মুর ছেলে আর আমি আম্মুর কুড়িয়ে পাওয়া মেয়ে। শুধু শুভ্র ভাই কেন, আমার তো মনে হয় নিশাত ভাইয়াও বড় আম্মুকে বশ করেছে। শুভ্রতা ও নিশি রুমের মধ্যে বসে গল্প করছিল। শুভ্রতা ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10টা 20 বাজে। শুভ্রতার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। উৎফুল্ল কণ্ঠে নিশিকে বলল, শুভ্র ভাই মনে হয় আসবে না। শুভ্রতা কথাটা বলার সাথে সাথেই কলিং বেলটা বেজে উঠল। শুভ্রতার হাসি হাসি মুখটা নিমেষেই চুপসে গেল। নিশি শুভ্রতার মুখ দেখে কোনোমতে হাসি চেপে রেখে বলল, যা, দরজাটা খুলে দে। আমি যাব না, তুই গিয়ে খুলে দে। এর মধ্যেই আরও 2 বার কলিং বেলটা বেজে উঠল। নিশি রুম থেকে বেরিয়ে দেখল শুভ্রতার আম্মু দরজাটা খুলে দিয়েছে। নিশি নিচে না গিয়ে রুমের মধ্যে চলে গেল। শুভ্রতা বিছানায় বসে বসে নখ কামড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পর শুভ্রতার আম্মু ওদের খেতে দেওয়ার জন্য নিচে ডেকে গেল। শুভ্রতা বুকের মধ্যে সাহস চুকিয়ে নিচে নামল। শুভ্রতা নিশি পাশাপাশি বসল, শুভ্র ওদের বিপরীত পাশে। শুভ্র একবারও শুভ্রতার দিকে তাকায়নি। শুভ্রতা নিশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, আম্মু কিভাবে শুভ্র ভাইয়াকে আপ্যায়ন করছে দেখেছিস? মনে হচ্ছে জামাই আদর করছে। নিশি মিটিমিটি হেসে বলল, তাই তো করছে। মানে কি? মানে তুই বুঝবি না। শুভ্র সবার আগে খেয়ে রুমের দিকে যাওয়ার সময় শুভ্রতাকে বলল, শুভ্রতা, খেয়ে একবার আমার রুমে আসিস তো। শুভ্র কথাটা বলেই রুমের মধ্যে চলে গেল। শুভ্রতা অল্প কিছু খেয়ে এখানেই বসে রইল। শুভ্রতার আম্মু সবকিছু গুছিয়ে এসে শুভ্রতাকে বলল, শুভ্র না তোকে যেতে বলল? এখানে বসে না থেকে শুভ্রের রুমে যা। যাচ্ছি। শুভ্রতা পা টিপে টিপে শুভ্রের রুমের সামনে গিয়ে দাঁড়ালো।
বুক ভরে নিঃশ্বাস নিয়ে রুমের ভিতরে প্রবেশ করল। শুভ্র সুব্রতার দিকে চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করল, কয়টা বাজে? হ্যাঁ। সুব্রতা দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, 11:10। রাত ঠিক 1টায় এসে আমাকে ডেকে দিবি। এখন রুমে যা। আচ্ছা। খবরদার, তুই কিন্তু একদম ঘুমোবি না। আমি তো দুপুরে ঘুমিয়েছি, রাত 1টা পর্যন্ত না ঘুমিয়ে অনায়াসে কাটিয়ে দিতে পারবো। শুভ্র হাসি হাসি মুখ করে বলল, ও আচ্ছা, না ঘুমিয়ে অনায়াসে কাটিয়ে দিতে পারবি? সুব্রতা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। ওকে, আজকে রাতে দেখব তুই কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারিস। আচ্ছা। সুব্রতার শুভ্রের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। মোবাইল আর ইয়ারফোন হাতে নিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল। রাত 1টা পর্যন্ত জেগে থাকতে হবে। এখন বিছানায় গেলেই চোখে রাজ্যের ঘুম এসে ধরা দেবে। তাই সুব্রতা রুমের মধ্যে না গিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল। নিশাদ বিছানায় শুয়ে ফোনটাকে হাতের মধ্যে নিল। তখন মনে পড়ল অফিস থেকে আসার পর কেউ তাকে ফোন দিয়েছিল। নিশাদ অন্য আরেকটি নাম্বার দিয়ে নিশির নাম্বারে কল দিল। নিশি মোবাইলে একটা মুভি দেখছিল। এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসে। বিরক্ত হয়ে ফোনটাকে কানের মধ্যে নিল। নিশি কথা বলার আগেই নিশাদ অপর প্রান্ত থেকে বলল, হ্যালো, কে? নিশাদের কথায় নিশি আরো বিরক্ত হলো। বিরক্তে চোখ মুখ কুঁচকে ক্ষুব্ধ কণ্ঠে বলল, কে মানে কি? আপনি ফোন দিয়েছেন আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কে? এটা কি ধরনের অসভ্যতা? ফাজলামি করছেন আমার সাথে? এক নাগারে কথাগুলো বলে থামল নিশি। নিশির কথায় নিশাদ খেপে গেল। নিশির থেকে আরও এক ধাপ এগিয়ে রেগে বলল, আমি কেন আপনার সাথে ফাজলামি করব? আমার তো মনে হচ্ছে আপনি আমার সাথে ফাজলামি করছেন। ঘন্টা দুয়েক আগে আপনি কল দিয়ে এখন ন্যাকামি করছেন। আপনি কি কোনো সেলিব্রিটি নাকি যে আপনাকে কল দেব? শুনুন, আমি কোনো আলতু ফালতু লোককে কল দিই না। এই ওয়েট, আলতু ফালতু লোক বলতেই কাকে বোঝাচ্ছেন আপনি? কেন? আপনাকে। কি আমি আলতু ফালতু লোক? নিঃসন্দেহে। ওয়েট, আপনার কণ্ঠটা যেন আমার চেনা চেনা লাগছে। এখন তো চেনা চেনা লাগবেই। আপনার মতো লোকেদের আমার খুব ভালো করে চেনা আছে। হেন তেন বলে মেয়ে পটানোর ধান্দা করেন। নিশাদ কণ্ঠস্বরটা কার মনে করার চেষ্টা করছে। নিশির কণ্ঠের সাথে মিল আছে, আর ঝগড়া করার স্টাইলটাও নিশির মতো। তাহলে কি এটা নিশি? নিশাদ অস্ফুট স্বরে বলল, মিস ঝগড়ুটে। মিস ঝগড়ুটে বলে তো নিশাদ ভাইয়া ডাকত। নিশি নাম্বারটা দিকে তাকালো। এটা তো নিশাদ ভাইয়ার নাম্বার না। তাহলে আমাকে মিস ঝগড়ুটে বলে কেন ডাকলো? নিশিকে চুপ থাকতে দেখে ওপাশ থেকে নিশাদ বলল, তুমি কি নিশি? আপনি নিশাদ ভাইয়া? হুম। নিশি জিউভাই কামড় দিয়ে শীতল কণ্ঠে বলল, আমি জানতাম এটা আপনার নাম্বার। সুব্রতা আমাকে আপনার নাম্বার দিয়ে কল দিয়েছিল। আমি না জানিয়ে আপনাকে এতগুলো কথা বলে ফেলেছি। আচ্ছা, এখন রাখছি। নিশাদকে কিছু বলার সুযোগ না দিয়ে নিশি ফট করে কলটাকে কেটে দিল। নিশাদ ফোনের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি আসলেই ঝগড়ুটে। সুব্রতা ফোনের দিকে তাকিয়ে দেখল 12:58 বাজে। সুব্রতা ছাদ থেকে নেমে শুভ্রের রুমে গেল। নিম্ন কণ্ঠে বলল, শুভ্র ভাই। সুব্রতা একবার ডাক দিতেই শুভ্র চোখ মেলে তাকালো। মোবাইলটাকে হাতে নিয়ে দেখল পাক্কা 1টা বাজে। সুব্রতার দিকে তাকাতেই শুভ্রতা বলল, এখন তাহলে আমি ঘুমাতে যাই? কোনো ঘুম না। শুভ্রতা মুখ কাঁচুমাচু করে বলল, তাহলে কি করব? 3টা পর্যন্ত জেগে থাকবি। 3টা বাজলে আমাকে ডাক দিবি। কিন্তু সুব্রতার কথার মাঝখানে শুভ্র বলল, কোনো কিন্তু না, এটা তোর মোবাইল সাইলেন্ট করার শাস্তি।
শাস্তি না মানলে এর থেকে কিন্তু বড় শাস্তি দেব। শুভ্রতা কোনো কথা না বলে শুভ্রের রুম থেকে বেরিয়ে আসলো। ডাইনিং রুমে এসে টিভি চালালো। টিভিতে ছোটদের মতো কার্টুন দেখছে। শুভ্র রুম থেকে বেরিয়ে উঁকি দিয়ে দেখল শুভ্রতা টিভি দেখছে। শুভ্র মুচকে এসে রুমের মধ্যে চলে গেল। শুভ্রতা মোবাইলের দিকে তাকিয়ে দেখল 2টো বাজে, আরও 1 ঘন্টা বাকি। এইদিকে ঘুমে শুভ্রতা চোখ জুড়িয়ে আসছে। শুভ্রতা মোবাইলটা হাতে নিয়ে গেমস খেলতে লাগলো। 3টে বাজতেই ঘুম ঘুম চোখে আবারও শুভ্রের রুমের দিকে পা বাড়ালো। শুভ্রতা ঘুম জড়ানো কণ্ঠে বলল, শুভ্র ভাই, 3টা বাজে। আগের বারের মতোই এবারও ডাক দিতেই শুভ্র চোখ মেলে তাকালো। এবার আর মোবাইলে টাইমটাকে দেখল না। 2 চোখ বুজে বলল, একেবারে 5টা এসে ডাক দিবি। শুভ্রতা কাঁদো কাঁদো গলায় বলল, আজকে ঘুমাবো কখন? ঘুমানো লাগবে না, চুপচাপ বসে থাক। শুভ্রতা শুভ্রের বিছানায় বসে পড়ল। ঘুমে চোখ জ্বলছে তার, চোখ মেলে রাখা দুষ্কর হয়ে যাচ্ছে। শুভ্রতা হাত দিয়ে 2 চোখ ঢলে তাকালো। বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে পায়চারি করছে। ঘুমে বারবার চোখ বুজে আসছে। শুভ্রতা ওয়াশরুমে গিয়ে চোখে পানির ঝাপটা দিয়ে আসলো। বেশ কিছুক্ষণ পর আবারও 2 চোখে ঘুম এসে হানা দিল। চোখ দুটো লাল হয়ে আছে তার। শুভ্রতা মোবাইলের দিকে তাকিয়ে দেখে 5টা বাজে। অনেক কষ্টে চোখ মেলে বলল, শুভ্র ভাই। শুভ্র চোখ বন্ধ রেখেই বলল, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। শুভ্র কথাটা বলার সাথে সাথে শুভ্রতা সোফায় গিয়ে শুয়ে পড়ল। মিনিট 5 পর শুভ্র বিছানা থেকে উঠে শুভ্রতাকে কোলে তুলে নিল। শুভ্রতা রুমে গিয়ে নিশির পাশে শুভ্রতাকে শুইয়ে দিল। শুভ্র আর নিশি নাস্তা করছে। শুভ্রতার আম্মু ওদের নাস্তা দিচ্ছে আর শুভ্রতাকে বকা দিচ্ছে। নিশি বেশ মজা নিচ্ছে। শুভ্রতার আম্মু গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, শুভ্র, তুই একটু শুভ্রতাকে ডেকে দিস তো, আমি ডাকলে উঠবেন না। আচ্ছা, আমি ডেকে দেব। শুভ্র নাস্তা করে শুভ্রতা রুমে গেল। শুভ্রতা কোলের মধ্যে বালিশ চড়িয়ে ঘুমাচ্ছে। শুভ্র শুভ্রতার পাশে বসে শুভ্রতার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। শুভ্রতা একটু নড়ে চড়ে উঠল। শুভ্র আলতো করে ডাক দিল, শুভ্রতা। শুভ্রতা ঘুমের মধ্যে ভ্রুকুচকে আবারও ঘুমিয়ে পড়ল। শুভ্র আবারও ডাক দিল, শুভ্রতা, অনেক বেলা হয়েছে, ওঠ এবার। শুভ্রতা ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, আর একটু ঘুমাতে দিন না। সকাল 9টা বাজে। তো তো মানে কি? হ্যাঁ, ফুবি তোকে ডাকছে। শুভ্রতা চোখ মেলে তাকিয়ে উঠে বসল। শুভ্রের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলল, আপনার মতো সারা রাত ঘুমাইনি আমি, ভোরের দিকে ঘুমিয়েছি। শুভ্রতা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইল। শুভ্র মুচকে হেসে বলল, তোকে কে বলল আমি সারা রাত ঘুমিয়েছি? আমার শুভ্রানী সারা রাত না ঘুমিয়ে থাকবে আর আমি শান্তিতে ঘুমবো? এটা কি করে হতে পারে? শুভ্রতা শুভ্রের দিকে তাকিয়ে বলল, দেখুন, আমার সাথে একদম মিথ্যে কথা বলবেন না। আপনি বলবেন আপনি জেগেছিলেন আর আমি বিশ্বাস করে নেব? কখনোই না। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আমার কোনো কথাই বুঝিস না আর এখন বিশ্বাসও করছিস না। শুভ্রতা শুভ্রের দিকে তাকালো। শুভ্রের কথাটা কেমন তিক্ত শোনালো। শুভ্র স্মিত হেসে বলল, ফ্রেশ হয়ে নাস্তা করতে যা, আমি বাসায় যাব। শুভ্রে চলে যাবার কথা শুনে শুভ্রতার বুকটা খালি খালি লাগছে। শুভ্র এখানে আসলে শুভ্রকে চোখের সামনে দেখতে পাই, চলে গেলে দেখতে পাবে না। শুভ্র রুম থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই শুভ্রতা শুকনো গলায় বলল, আজকে এখানে থেকে যান। শুভ্র চমকে উঠল। শুভ্রতা কখনোই শুভ্রকে থেকে যেতে বলেনি। সব সময় চেয়েছে শুভ্র যেন চলে যায়, তাহলে আজকে কেন বলল? শুভ্র অবাক কণ্ঠে বলল, কি বললি? শুভ্রতা নিজেই নিজের কথায় চমকে উঠল। শুভ্রের কথায় এখন বেশ লজ্জা লাগছে।
শুভ্রতা বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজা দিকে পা বাড়ালো। ওয়াশরুমের ভিতরে গিয়ে দরজা ফাঁক করে মুখটাকে বাড়িয়ে বলল, আপনি কি কানে কম শোনেন? আপনাকে বললাম আজকে এখানে থেকে যান। শুভ্রতার সাথে সাথে ওয়াশরুমে দরজাটাকে লাগিয়ে দিল। শুভ্র মুচকি হেসে চুলগুলোকে নেড়ে শুভ্রতার রুম থেকে বেরিয়ে গেল। নিশি বিকেলে একটা মার্কেটে এসেছে, প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। নিশাদ বাইক করে এদিক দিয়ে যাচ্ছিল। নিশিকে দেখে নিশির সামনে বাইকটাকে দাঁড় করালো। নিশি চমকে বাইকে থাকা নিশাদের দিকে তাকালো। নিশাদ হেলমেট খুলে হাসি মুখে বলল, মিস চৌকরুটে, এখানে দাঁড়িয়ে কি করছো? মিস ঝগড়ুটে বলাতে নিশির মেজাজটা বিগড়ে গেল। এখন তো কিছু করিনি, তাহলে এখন কেন মিস ঝগড়ুটে বলবে? নিশি রাগী কণ্ঠে বলল, দেখতে পাচ্ছেন না, খোলা আকাশের নিচে বিছানা পেতে নাক ডেকে ঘুমাচ্ছি। তুমি কি সবসময় ঝগড়া করে মোটে থাকো? হ্যাঁ, নিশি কোনো কথা না বলে অন্যদিকে তাকালো। নিশাদ জবাব না পেয়ে বলল, বাইকে ওঠো, তোমাকে বাসে নামিয়ে দিয়ে আসি। নিশি একটা রিকশা দেখতে পেয়ে নিশাদের উদ্দেশ্যে বলল, আমি যাত্রার বাইকে উঠি না। নিশি নিশাদের উত্তরের অপেক্ষা না করে রিকশায় উঠে চলে গেল। নিশাদ নিশির যাওয়ার পরে তাকিয়ে বলল, একদিন তুমি স্বেচ্ছায় বাইক উঠবে মিস চৌকরুটে। শুভ্রতা ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকে আকাশে অনেক তারা, থালার মতো গোল বড় একটা চাঁদ। শুভ্রতা আকাশ দেখায় মগ্ন। তখন কারোর পায়ের ধূপধাপ শব্দ শুনতে পেল। শুভ্রতা পিছন ফিরে ছাদের দরজার দিকে তাকালো। শুভ্রতার দিকে এগিয়ে আসছে। চাঁদের আলোয় শুভ্রের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে শুভ্রতা। শুভ্রের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, চুলগুলো উস্কো খুস্কো। শুভ্রতা কিছু না বুঝে চুপ করে দাঁড়িয়ে আছে। শুভ্রতার সামনে এসে শুভ্রতার ডান হাতটা জোরে চেপে ধরে শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, ছেলেদের থেকে লাভ লেটার নেওয়ার খুব শখ, তাই না? শুভ্রতা ভীত চোখে শুভ্রের চোখের দিকে তাকালো। শুভ্র হাতটাকে চেপে ধরায় বেশ ব্যথা পাচ্ছে। শুভ্রতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছেন আপনি? কিসের লাভ লেটার? শুভ্র এবার শুভ্রতার হাতটা আরও জোরে চেপে ধরেছে। শুভ্রতার হাতটা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। ব্যথায় শুভ্রতা অস্ফুট স্বরে বলে উঠল, আহ, লাগছে। শুভ্রতার কথা শুনেও শুনল না, উল্টে রেগে জোরে প্রশ্ন করল, বিকেলেও ছেলেটার কাছ থেকে লাভ লেটার কেন নিলি? তোর যদি লাভ লেটার দরকার হতো তাহলে আমাকে বলতি, আমি তোকে হাজার হাজার লাভ লেটার দিতাম। এতক্ষণে শুভ্রতার বিকেলের কথা মনে পড়ল। শুভ্রের হিংস্র চোখ দুটোর দিকে তাকানোর সাহস কিন্তু তার হলো না। শুভ্রতার শুকনো একটা ঢোক গিলল। শুভ্র আবারও জোরে ধমক দিয়ে বলল, অ্যান্সার মি। শুভ্রতা হালকা কেঁপে উঠল। ভীত কণ্ঠে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আমি নিতে চাইনি, আমাকে ডেকেছিল বলে আমি নিচে গিয়েছিলাম। কেউ তোকে ডাকবে আর তুই ড্যাং ড্যাং করে চলে যাবি? শুভ্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বিকেলে নিশি মার্কেটে গিয়েছিল, আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখন নিচ থেকে একটা 6-7 বছরের ছেলে আমাকে বলল, আপু একটু নিচে এসো, তোমার সাথে কথা আছে। নিশি মার্কেটে থাকায় আমি একাই নিচে গেলাম। নিচে যাওয়ার সাথে সাথে ছেলেটি দৌড়ে সেখান থেকে চলে গেল। তখন একটা ছেলে আমার সামনে এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে চলে গেছে। শুভ্র শীতল কণ্ঠে বলল, চিরকুটটা এখন কোথায়? শুভ্রের শীতল কণ্ঠ শুনে শুভ্রতা একটু স্বস্তি পেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, টেবিলের উপর, আমি চিরকুট খুলে দেখিনি। শুভ্রতার হাতটা ছেড়ে বলল, চিরকুটটা নিয়ে আয়। শুভ্রতা মাথা নাড়িয়ে ছাদ থেকে নিচে চলে গেল। শুভ্র 2 হাত দিয়ে চুলগুলোকে চেপে ধরল। শুভ্রতাকে নিয়ে অনেক ভয়, যদি কেউ শুভ্রাণীকে শুভ্রের কাছ থেকে কেড়ে নেয়। শুভ্র কিছুটা শান্ত হয়ে হাত দিয়ে এলোমেলো চুলগুলোকে ঠিক করল। কিছুক্ষণ পর শুভ্রতা ফিরে আসলো।
শুভ্রের সামনে চিরকুটটাকে এগিয়ে দিল। শুভ্র চোখ দুটো বন্ধ করে সুব্রতার উদ্দেশ্যে বলল, চিরকুটটা খুলে জোরে জোরে পড় কি লেখা আছে। আপনি পড়েন। শুভ্র চোখ দুটো খুলে আদেশের সুরে বলল, যা বলছি তাই কর। শুভ্রতা মাথা নাড়িয়ে চিরকুটটাকে খুলল। কে জানে চিরকুটে কি লেখা আছে। চিরকুটের শব্দগুলো শুনে যদি শুভ্র আবারও রেগে যায়। শুভ্রতা ভয়ে ভয়ে চিরকুটটাকে পড়তে শুরু করল। নিশিকে আমি অনেক ভালোবাসি। প্রথম লাইন পড়ে শুভ্রতা অবাক চোখে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র চোখের ইশারায় শুভ্রতাকে পড়তে বলল, নিশির সামনে যাওয়ার সাহস হচ্ছে না, তাই আপনাকে প্রথমে বললাম। আপনি তো নিশির বোন, কালকে প্লিজ নিশিকে নিয়ে আসবেন। শুভ্রতা লাল হওয়া হাতের দিকে তাকিয়ে বলল, এই চিরকুটের জন্য আমার হাতের এই অবস্থা। শুভ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে শুভ্রতার হাতটা আলতো করে ছুঁয়ে শুভ্রতার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলেছো শুনলে আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায়। রাগের মাথায় তোমাকে কষ্ট দিয়ে ফেলি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমার এই ভুলের জন্য শুভ্রা নাকি শুভ্রকে ক্ষমা করবে না।